কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দাপটে নেতা ওবায়দুল কাদেরের রাজনীতির মাঠ কাঁপানো সেই দাপট নেই। খেলা হবে বলে হুঙ্কার ছড়ানো চেনা মেজাজও নেই। আছে শুধু গোমট অনিশ্চয়তার চোরাবালি এবং কলকাতার নিউ টাউনের বিলাসবহুল ফ্ল্যাটের চার দেয়ালের বন্দি জীবন। ভারত, ইউরোপ, আমেরিকা এখন তাদের নিয়ে ভাবছে না। ফলে ওবায়দুল কাদেরের মতো নেতারা দেশের মাটিতে ফেরার জন্য ব্যাকুল। কিন্তু সীমান্তের ওপার থেকে ফেরার পথটা কুয়াশার চাদরে ঢাকা। ভারতের আশ্রয়ে থাকলেও ওবায়দুল কাদেরের গলায় এখন ক্ষোভের সুর। ভারত, আমেরিকার উপর ভরসা করে তারা তরি পার হতে চেয়েছিলেন। সেই মহাশক্তিগুলোর কাছে এখন আওয়ামী লীগ যেন এক ভ্রাত্য অধ্যায়। ভূ রাজনীতির বিশাল ক্যানভাসে ইউরোপ, আমেরিকার কাছে দলটির ভাগ্য এখন নেহায়েত এক নগণ্য বিষয়। কাদেরের সাফ কথা, শেখ হাসিনার একক শক্তিতেই রথ চলত। বাকি নেতারা দায়িত্ব ভুলে আরামায়েশে মগ্ন ছিলেন বলেই এই পরিণতি। নেতাকর্মীরা আশায় বুক বেঁধেছিলেন 23 জানুয়ারি দিল্লিতে হাসিনার সশরীরে উপস্থিত হবেন, কিন্তু অন্তত একটি ভিডিও বার্তা দিবেন। ভেবেছিলেন পাশা উল্টে যাবে এক নিমিষে, কিন্তু সশরীরের বদলে মিলল এক বিষণ্ণ অডিও বার্তা, যেখানে ডক্টর ইউনূসের উপর ব্যক্তিগত ক্ষোভ ঝাড়তেই কেটে গেল সবটুকু সময়। কোনো দিশা না পেয়ে এখন কলকাতা ছেড়ে কানাডা, অস্ট্রেলিয়ার কনকনে ঠান্ডায় বাকি জীবনটা কাটিয়ে দেওয়ার ছক কষছেন নির্বাসিতরা। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দলের নেতারা বুঝে গেছেন রাজনীতির হাটে তাদের গুরুত্ব এখন তলানিতে। কেউ তাদের নিয়ে ভাবার সময় পাচ্ছে না। এমনকি খোদ ইতিহাসও যেন মুখ ফিরিয়ে নিয়েছে। ওবায়দুল কাদেরও ভারতের কলকাতার নিউ টাউনে থাকতে চান না, ফিরতে চান বাংলাদেশে, কিন্তু ফেরার কোনো উপায় দেখছেন না। কাদেরের ভাষ্য, ভারতের উপর তারা নির্ভর করে আছেন, কিন্তু ভারত, আমেরিকার মতো বড় শক্তিগুলো আওয়ামী লীগ নেতাদের নিয়ে ভাবছে না। ক্ষমতায় ফেরানো তাদের কাছে খুবই নগণ্য ব্যাপার। ইউরোপ, আমেরিকা এখন বড় বিষয় নিয়ে ভাবছে, তারা আওয়ামী লীগকে নিয়ে ভাবছেই না। এভাবেই রীতিমতো ক্ষোভ ঝরে পড়েছে ওবায়দুল কাদেরের কণ্ঠে। সংশ্লিষ্ট সূত্র বলছে, কোনো দিশা পাচ্ছে না ভারতে পালিয়ে আসা নেতারা। এবার তারা ভারত ছেড়ে বাকি জীবনটা কানাডা কিংবা অস্ট্রেলিয়ায় কাটানো যায় কিনা সেই চেষ্টায় রয়েছেন। অনেক নেতাই কলকাতা ছেড়ে একদম নির্বাসিত জীবনে চলে যেতে চাইছেন। তারা বুঝে গেছেন আওয়ামী লীগ এখন সবার কাছে গুরুত্বহীন। আজাদ ফারুক, সময়ের আলো।